বেল স্টপ দ্য বল, কাল উড়ে বাপরে বাপ কি গোলটাই না দিল। ব্লিচ কালার গুড কাল, ওরে ভাই একটুর জন্য বারে লেগে গেল। বেল নাইস বল কন্ট্রোল, শট, মারাত্মক গোল। আজ আমি কথা বলতে চলেছি গ্যারেথ বেলের এই গুরুত্বপূর্ণ কার্ডটা। তো গ্যারেথ বেলের কার্ডটা তোমরা সকলেই দেখেছো যে গতকাল আমি স্পিন করে পেয়েছি 2700 কয়েনে। তো এই কার্ডটার গেম প্লে রিভিউ তো দেবো, এছাড়া বেস্ট ট্রেনিং গাইড দেবো, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে এই গ্যারেথ বেলকে নিয়ে। এছাড়া তোমরা এই ভিডিও দেখলে জানতে পারবে যে এই গ্যারেথ বেলের জন্য কয়েন খরচা করা উচিত কি না। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। সবার ফার্স্টে আমি এটা ট্রেনিং গাইডটা দিয়ে দিচ্ছি, দেন আমি গেম প্লে করবো, এরপর বলবো যে তোমাদের এই কার্ডটার জন্য কয়েন খরচা করা উচিত কিনা। তো সবার ফার্স্টে আমি লেভেল ট্রেনিং করিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর আমি প্লেয়ার প্রোগ্রেশনে চলে যাবো। দেখো প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পর এখানে তোমরা 2 থেকে 3 ধরনের ট্রেনিং কিন্তু করাতে পারবে। আমি মেনলি দেখাচ্ছি ব্লিচ কালার মানে কাল করার জন্য কোন ট্রেনিং গাইডটা ইউজ করবে যদি তুমি শুধু কালের জন্য ইউজ করো। আর ওভারঅলের জন্য কিন্তু দুখানা আমি ট্রেনিং গাইড তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্টে আমি তোমাদের দেখাবো কাল প্লাস স্পিড মানে ওভারঅলের জন্য তোমরা কোন ট্রেনিং গাইডটা ইউজ করতে পারো। এখানে আমি 6 দিয়ে দেবো, দেন এটা স্কিপ করে আমি এটা 4 দিয়ে দেবো, দেন এটা 12, এটাও 12, ওকে, দেন এটা 2 দিয়ে দেবো। দেখো এই ট্রেনিং গাইডটা তোমরা করে নিতে পারো। এটা কিন্তু 106 রেটিং যাবে। রেটিং ডাজ নট ম্যাটার, যদি তোমার কাছে মনে হয় তো তুমি কিন্তু এইটা করে নিতে পারো। স্পিড, অ্যাক্সিলারেশন, কিকিং পাওয়ার সব কিছুই কিন্তু মারাত্মক হয়ে যাবে। ড্রিবলিং থাকবে, বল কন্ট্রোল থাকবে, সব কিছুই 90 আপ থাকবে। কালটাও কিন্তু ভালো আছে 90, ওকে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট ট্রেনিং গাইডে। তো এটা আগে অটো রিসেট করে নিচ্ছি। তো এবার আমি এখানটা দিয়ে দেবো হচ্ছে 4, ঠিক আছে, 4 দিয়ে দিচ্ছি। দেন এখানটা আমি 4 দিয়ে দেবো। তো আগের ট্রেনিং গাইডটা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে স্ক্রিনশট মেরে নাও, তাহলে কিন্তু তোমাদেরকে ট্রেনিং করতে সুবিধা হবে। আবার ভিডিওতে আসতে হবে, নাহলে অনেক ঝামেলা। যাই হোক এটা আমি 12 দিয়ে দিচ্ছি। তারপর এটা 10 দিয়ে দেবো, দেন এটা আমি 8 দিয়ে দেবো। আর এটা হয়ে গেছে, ঠিক আছে। 101 রেটিং যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এটাও কিন্তু ভালো একটা স্ট্যাটস দিয়েছে, যেটা তোমরা 108 রেটিং পেয়ে যাবে। কিছু কিছু ম্যানেজারের অধীনে 108, বাদবাকি কিন্তু 107, মানে ওই জাবি আলোনসোর আন্ডারে 108 চলে যাবে আশা করি। তো এই দুটো ট্রেনিং গাইড কিন্তু আমি এই কার্ডের দিলাম বেস্ট ট্রেনিং গাইড। তো তোমরা এই দুটোই ট্রাই করে দেখতে পারো। আর দুটোই কিন্তু অবশ্যই স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে, ওকে, স্ট্রাইকার ইনসিস্ট ব্যবহার করবে। এবার আমি চলে যাচ্ছি গেম প্লে করতে। তো চলো গেম প্লে করা যাক। রাইকার্ড থেকে নেইমার থেকে গ্যারেথ বেল নাইস বল কন্ট্রোল, খুব সুন্দর ঘুরলো দূর থেকে শট। ভাই আমি তো জানতাম গ্যারেথ বেলের ব্রিজ কালার শট রয়েছে, বাট এটা কী মারলো দূরপাল্লা শট। এটাও আবার স্কিলে আছে নাকি, জানতাম না তো। যাই হোক গ্যারেথ বেলের ফার্স্ট গোল আমার টিমের হয়ে। তো সবাই কিন্তু কংগ্রেচুলেশনস জানিও। তো চলে যাচ্ছি নেক্সট অ্যাটাকে। নেইমার নাইস বল কন্ট্রোল। এরপর 1-2 নাইস। রোনাল্ডো টু ভ্যান বাস্টেন টু বেল ডবল টাচ, ওফ নাইস ফিনিশ, স্মুথ ফিনিশ দিল ভাই। এরপর গ্যারেথ বেলকে একটা লম্বা বল দিলাম, এরপর গ্যারেথ বেল বলটাকে ধরছে, নাইস ডবল টাচ, গুড শট ভাই। বাঁ পায়ে পড়লে তো একদম খেয়ে নিচ্ছে গোলকিপারকে। বাতিস্তুতা থেকে গ্যারেথ বেল, সামনে ফাঁকা, নাইস স্পিড, গুড গোল। ভাই স্পিডটাও কিন্তু দারুণ, ঠিক আছে। বল মানে একবার যদি পাস করে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওকে কি আর ধরতে পারবে না, যা দেখছি। গ্যারেথ বেলকে এবার সেকেন্ড স্ট্রাইকার দিয়ে ট্রাই করছি, নাইস ডবল টাচ, ওয়াও ভেরি নাইস ভাই, কী সব স্কিল দেখাচ্ছে, বল কন্ট্রোল তো মারাত্মক। তো জাস্ট আমি কার্ডটা নিয়ে কিছু ম্যাচ গেম প্লে করে এলাম। তো গেম প্লে করে আসার পর দেন যেই মাইনাস পয়েন্টগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে যে তোমার এখানে ফর্মটা রয়েছে হচ্ছে তোমার কনসিস্টেন্ট, এটা মাইনাস পয়েন্ট রয়েছে, ঠিক আছে। তো এছাড়াও এখানে এই কার্ডে কিছু স্কিল অ্যাড করা নেই, যেমন হচ্ছে ডবল টাচ, ওয়ান টাচ পাস, এই দুটো স্কিল অবশ্যই অ্যাড করবে। আর তোমরা যদি উইং থেকে খেলাও অবশ্যই কিন্তু পিন পয়েন্ট ক্রসিংটা অ্যাড করে নেবে, ঠিক আছে। ডবল টাচ, ওয়ান টাচ পাস, পিন পয়েন্ট ক্রসিং, আর চাইলে ফ্লিপ ফ্ল্যাপটাও অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ভালো স্কিল হবে। গ্যারেথ বেলের বল কন্ট্রোলটা খুবই ভালো আছে, তোমরা দেখতেই পেলে সেগুলো গেম প্লের মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ডবল টাচ আর ফ্লিপ ফ্ল্যাপটা অ্যাড করে নিও।
এছাড়া মোটামুটি কার্ডটা ঠিকঠাকই রয়েছে, কোনো মাইনাস পয়েন্ট নেই, শুধু ফর্ম ওইটা কনসিস্টেন্ট করেছে, এটাই হচ্ছে একটু মাইনাস পয়েন্ট লেগেছে আমার। তাছাড়া কার্ডটা ঠিকই আছে। এবার কথা হচ্ছে কারা এই কার্ডটার জন্য স্পিন করবে। আগে একবার নীল কালারের গ্যারেথ বেলের কার্ড দিচ্ছিল, এই বছরেই সম্ভবত, মানে এই বছরের মানে কি, এইটা তো তোমার হচ্ছে 17-18 সালের কার্ড। তো ওই 17-18 সালের মনে হয় একটা আগে চ্যাম্পিয়ন্স লিগের একটা কার্ড দিয়েছিল গ্যারেথ বেলের। তো ওই কার্ডটা যার কাছে কাছে রয়েছে তারা এই কার্ডটা ভুলেও তাকেও না, ওই কার্ডটাই আমি বলবো বেস্ট। যাদের কাছে নেই তারা চোখ বন্ধ করে কার্ডটার পিছনে যেতে পারো। ওকে, আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এই বক্সে তো অন্যান্য ভালো প্লেয়ার রয়েছে, আবেমিয়াং রয়েছে, তারপরে মার্সেলো রয়েছে, ওই দুটো বেঁধে গেলেও ভালো হবে। তো দেখা যাক কে কত কয়েন মারলে এই বক্সে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারা মারা খেলে, কারা বেলকে পেলে, মার্সেলোকে পেলে, সব কিছু কিন্তু ডিটেলস আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।